আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। ঠিক এখন রাত 2টা বাজে, সম্ভবত 1:50, 2টা বাজতে 10 মিনিট বাকি। আমরা দেখতে পাচ্ছি যে মঞ্চে বাংলাদেশের বরেণ্য কয়েকজন আলেম ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। বিশেষ করে আমাদের মুরব্বী মুফতি মিজানুর রহমান সাইদ সাহেব সহ তরুণ কিছু আলেম, আলোচক, দায়ী, বক্তা, নবী প্রেমিক, রসুল প্রেমিক, সৈনিক উপস্থিত হয়েছেন। এখনো আনুষ্ঠানিকভাবে প্রোগ্রাম শুরু হতে কমপক্ষে 7 ঘন্টা বাকি। আগামীকাল সকাল 9টায় এই ঐতিহাসিক খতমে নবুয়ত মহাসম্মেলন আনুষ্ঠানিকভাবে শুরু হবে। আমরা এসে যা দেখতে পাচ্ছি, আমরা পথে পথে যা দেখে আসছি, আমি কিছুক্ষণ আগে বিবারিয়া জামিয়া ইউনুসিয়া প্রোগ্রামে বক্তৃতা করে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছি। ঠিক এই জামিয়া ইউনুসিয়ার প্রোগ্রাম যেখানে হয়েছে, বিবারিয়ার ঐতিহাসিক ঈদগাহ ময়দান, সেখান থেকে বের হওয়ার পরে পুরো পথ জুড়ে আমি দেখছি নবী প্রেমিকরা ঢাকামুখী রওনা হয়েছেন। পথে পথে সিএনজি পাম্প বা পেট্রোল পাম্প, এগুলোতে আমি দেখছি যে নবী প্রেমিকরা তাদের হাজত সারছেন, পূরণ করছেন। তাদের মধ্যে আমি উচ্ছ্বাস দেখে আসছি, বড় আগ্রহ, উচ্ছ্বাস নিয়ে আনন্দ চিত্তে এই ঢাকার ঐতিহাসিক ময়দান সোহরাওয়ার্দী উদ্যানের উদ্দেশ্যে তারা রওনা হয়েছেন। তাতে করে আমার বিশ্বাস যে কাল 9টায় তো আনুষ্ঠানিকভাবে এই ঐতিহাসিক মহাসম্মেলন শুরু হবার কথা। ফজরের আগে পুরো ময়দান কানায় কানায় ভরে যাবে ইনশাআল্লাহ। ঢাকামুখী সারা বাংলাদেশের তাওহীদি জনতা, সারা বাংলাদেশ থেকে নবী প্রেমিকরা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে গেছেন। আমরা কেন এই ঐতিহাসিক সোহরাওয়ার্দী ময়দানে দেশের সর্ববৃহৎ সমাবেশ আয়োজন করতে যাচ্ছি? আমাদের দাবি একেবারেই স্পষ্ট, আমাদের কথা, আমাদের বক্তব্য একেবারেই স্পষ্ট। আমরা চাই কাদিয়ানি ধর্মমত যারা পালন করছে, কাদিয়ানি সম্প্রদায়, তারা তাদের পরিচয়ে এদেশে থাকবে, নিরাপদে থাকবে, নিরাপত্তার সঙ্গে থাকবে। সুতরাং আগামীকালের প্রোগ্রাম নিয়ে উদ্বিগ্ন হবার কোনো কারণ নাই। বরং আমরা তো মনে করি আগামীকাল আমরা যে দাবি জানাবো, সম্মিলিতভাবে আওয়াজ তুলবো, আওয়াজ উত্তোলন করব। এই দাবি যদি যথাযথভাবে বাস্তবায়ন হয়, কাদিয়ানিরা দেশে নিরাপদ থাকবে, নিরাপত্তার সঙ্গে থাকবে, তারা তাদের পরিচয় নিয়ে থাকবে। এদেশে নানা সংখ্যালঘু সম্প্রদায় থাকে, হিন্দু থাকে, বৌদ্ধ থাকে, খ্রিস্টান থাকে। আমরা তাদের নিরাপত্তার জন্য কাজ করেছি, আইন শৃঙ্খলা বাহিনী কাজ করেছে। কারো বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আমরা পৃথিবীতে নজির, দৃষ্টান্ত স্থাপন করেছি। এদেশে কোনো সম্প্রদায়ের লোকেরাই অনিরাপদ নয়। কাদিয়ানীদের ব্যাপারে আমাদের আওয়াজ কেন তুলতে হচ্ছে? কাদিয়ানীরা ধোঁকা, প্রতারণার মাধ্যমে, কাদিয়ানীরা তাদের পরিচয় গোপন করে সরল মনা মুসলমানদেরকে ঈমান হারা করছে। বড় আশ্চর্যের বিষয়, তারা মুসলমান নয়, অথচ মুসলমানদের পরিভাষাগুলো ব্যবহার করছে। তাদের উপাসনালয়কে তারা মসজিদ বলছে, তাদের উপাসনার পদ্ধতির ধরনগুলোকে তারা নামাজ, রোজা, হজ, যাকাত বলে আখ্যায়িত করছে। এটাই আমাদের জন্য সবচাইতে বড় হুমকি এবং আতঙ্কের এবং আশঙ্কার। এইভাবে তারা নিজেদের কুফর এবং শিরিক গোপন করে মুসলমানদের ঈমান ধ্বংস করবার জন্য মুসলিম পরিচয়ে তারা ভয়ঙ্কর ষড়যন্ত্র করে যাচ্ছে। তারা তাদের ধর্মমত পালন করবে। আমাদের দাবি এটাই, তারা যাতে অমুসলিম হয়ে মুসলমানদের বেশ ধারণ করে মুসলমানদের ঈমান বিনষ্ট করতে না পারে। বাংলাদেশের সংবিধান, পৃথিবীর নানা দেশের সংবিধান, নানা ইজব, নানা তন্ত্রমন্ত্র
আজকে এটা বড় গ্যারান্টি সহকারে বলে যে প্রত্যেকে তার ধর্মমত স্বাধীনভাবে পালন করতে পারবে। সেক্ষেত্রে আমরাও বলি কাদিয়ানীরা তারা তাদের ধর্মমত স্বাধীনভাবে পালন করতে পারবে। আমরা যাতে আমাদের ধর্মমত নির্দ্বিধায় পালন করতে পারি, নিঃসংকোচে নিঃসন্দেহে পালন করতে পারি, এই দায়িত্ব রাষ্ট্র, এই দায়িত্ব সরকারের। কাদিয়ানীরা তাদের ষড়যন্ত্র বাস্তবায়ন করেই চলছে, আর ষড়যন্ত্রের কারণে সরল মনা মানুষগুলো তাদের আকীদা বিশ্বাস ঠিক রেখে ধর্মকর্ম সঠিকভাবে পালন করতে পারছে না। সুতরাং আমাদের দাবি, যৌক্তিক দাবি, যারা কাদিয়ানীদের পক্ষ নিচ্ছে, যারা আমাদের এই প্রোগ্রামে উদ্বিগ্ন, যারা আমাদের এই প্রোগ্রামগুলোকে নানাভাবে নানা নামে অভিহিত করবার চেষ্টা করছে, তারা হয়তো বা কাদিয়ানীদের দোসর, না হয় তারা আমাদের বক্তব্য বুঝতে পারছে না। আমরা বারবার স্পষ্ট ভাষায় বলছি, কাদিয়ানীরা তারা তাদের ধর্মমত কাদিয়ানী ধর্ম হিসেবে পালন করবে, তাতে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু তারা অমুসলিম হয়ে যখন মুসলিমদের বেশ ধারণ করছে, এখানে আমাদের বড় আপত্তি আছে।